বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আমি শাহ আলম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন কে আপন আর কে পর। এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব, তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি, আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম শামীম আলী চিশতির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা, যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন, বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন। আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম, এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন কে আপন আর কে পর। তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন। একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারো সাথে অকারণে তর্কে যাওয়াটাই বোকামি। কেউ যদি বলে পৃথিবীটা গোল নয়, লম্বা, তাতে সাই দিয়ে হেসে চলে আসাটাই বরং বেশি দরকারি। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কেউ কারো ভাবনা চিন্তা বা মতামত আসলে বদলায় না। অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না। তাই চুপ করে হাসি মুখে নিজের কাজ করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়ে দিলাম, আপনার খুব কাছের মানুষজনও আসলে আপনার মনের মতো হবে না। আপনি যেমন করে তাদের ভালোবাসা চান, তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না, আপনাকে তেমন করে গুরুত্ব দিবে না। আসলে সব মানুষই নিজের ইচ্ছে, বিবেচনা, ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে, আর এটাই বাস্তব। প্রত্যেকটা মানুষের বিচার, বিবেক আর বিবেচনা বোধ আলাদা। এটাই কঠিন সত্য। আপনার মতামত, আপনার চিন্তা ভাবনা, আপনার জীবনবোধ, আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব, আর কারোর তা নিয়ে ভাববার বা বুঝবার দায় নেই। আমি শাহ আলম বলতে চাই, যত সহজে বুঝবেন তত আঘাত কম পাবেন। একটা বয়সের পর মানুষ বুঝে যায় মানুষের কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করি, কারোর প্রতি বেশি আপনত্ব দেখাই, বেশি কর্তব্য দেখাই, কাউকে বেশি ভালোবেসে সবসময় নিজেকে কারোর কাছে মানুষ, কারো নিজের মানুষ, কারো ভরসার মানুষ তৈরি করা যায় না। মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে, ততটুকুই গুরুত্ব দিবে, ততটুকুই সম্মান দিবে বা অগ্রাধিকার দিবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন। তাই একটা বয়সের পর আপনি বুঝবেন কারোর জন্য কোনো কিছুর বেশি করে বা আগ বাড়িয়ে বেশি ভালো মানুষই দেখিয়ে আসলে কোনো লাভ হয় না। তাই তখন আপনি ঠিক যতটুকু প্রয়োজন
ততটুকুই করতে শিখে যাবেন। একটা বয়সের পর আর কারোর উপর কিছু চাপিয়ে দিতে ইচ্ছা করবে না। নিজেকে সব রকম চাপ মুক্ত, ভার মুক্ত রাখতে ইচ্ছা করবে। কারোর কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না। একটা বয়স তা ভালোভাবে বুঝিয়ে দিয়ে যায়। তখন নিজের হাতে, নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকুই মানুষকে ভালো থাকার চেষ্টা করে যেতে হয় অবিরাম, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। একটা বয়সের পর কে আপনার সম্পর্ক কে ভাবলো, আপনাকে নিয়ে কে কি মন্তব্য করলো, আপনাকে কে কি বলল না বলল, কিছুই আর তেমন যায় আসে না। একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গণ্ডি, নিজের মনোভাব, নিজের স্বভাব, দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তা ভাবনা করে। কারোর চিন্তা ভাবনা আপনাকে নয়, বরং সেই লোকটিকে চেনায়। তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কি ভাবছে তা অর্থহীন হয়ে যায়। একটা বয়সের পর মানুষ আর সকলের সঙ্গে একটা বিরাট দূরত্ব তৈরি করে দেয়। এমনকি অনেক লোকজনের মধ্যে থাকলে আসলে তাদের সকলের আর তার নিজের মধ্যে এক বিরাট বড় খাত, বিরাট এক শূন্যতা তৈরি হয়ে যায়, যা আর পার করা যায় না। চারপাশের মানুষের প্রতি গভীর নিরাশা আর বহুকালের জমা ক্ষোভ, অভিমান এই বিরাট দুর্ভেদ তৈরি করে। একটা বয়সের পর মানুষ বুঝে যায় পৃথিবীর কারো কাছে তার আর চাওয়া পাওয়ার কিছু বাকি নেই। একটা সময়ের পর রাগ, ক্ষোভ, বিরক্তি, অভিমান হারিয়ে যায়। একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে শান্ত হতে শেখায়, নিরুত্তাপ হতে শেখায়। কারোর সাথে দেখা করার তাগিদ, কথা বলার তেমন উৎসাহ আর থাকে না। তখন তার একমাত্র প্রিয় বন্ধু, তার একমাত্র কাছের মানুষ সে নিজেকে ভালোবাসতে শিখে, নিজেকে সময় দিতে শিখে, নিজের গভীরে ডুব দিতে শিখে। অন্য কোনো কিছুর আর তাকে তেমন আনন্দ দেয় না। তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা, নিজের সঙ্গে একান্ত সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া তার বোধহয় আর চাওয়ার কিছুই থাকে না। হে বিশ্ববাসী, আমি শাহ আলম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ থেকে বলছি, অনেক হয়েছে, আর কত? এখন নিজেকে সময় দিন, নিজেকে নিয়ে একটু ভাবুন। কোথায় থেকে এসেছেন, কোথায় যাবেন, কি করবেন, এই মানব জীবনে কি করতে হবে? অনেক সময় নষ্ট করেছেন, নিজেকে নিজে অনেক ফাঁকি দিয়েছেন। আপনার জীবনের সিদ্ধান্ত নিজেকে চেনা জানার জন্য একজন চেনা লোকের কাছে যেতে হবে। যে পর্যন্ত সেই চেনা লোকের কাছে না যাবেন সে পর্যন্ত নিজেকে চিনতে পারবেন না। তাই নিজেকে চেনা জানার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যান। সেই কামেল মুর্শিদের কাছে যাইয়া নিজেকে চিনুন, জানুন, বুঝুন। তিনি আপনার জীবনের সিদ্ধান্ত দিতে পারবে। তিনি আপনার এই জীবনকে উজ্জ্বল করে উনার আলোতেই আপনাকে আলোকিত করতে পারবে। আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি, এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন। এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে। আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা ভাষা ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
সকলে আমার জন্য দোয়া করিবেন, আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি। সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই, আল্লাহ গোপনেরও গোপন। সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।